لعن الله جملنا اللهم صل على سيدنا مولانا محمد बेगलताजी के घर में जिब्रील आते नहीं बदर वाले जानते हैं बदर शाने ले पाए अल्लाह उम्मा सल्ले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लक़द रज़ियल्लाहु अनिल मुमिनीना व इज़ क़ाला अल्लाहु इन्नल लज़ीना सबक़त लहुम मिन्नल हुस्ना सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुन नबियुल हबीबुल करीम अल्लाह पाक अल्लाह शानहु दरबारे आलिशाने लोक लोक कोटि कोटि शुक्रिया सजदा अदाय कরি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মুহররম চাঁদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সঙ্গে আল্লাহ তাআলা মদিনা রহমাতুল আলামিনের রওয়ায়ে তাইবা লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যে রাসূলের সাহাবীগণ নিজের তদারক দিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছেছেন একবার করিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আজকের আলোচনার বিষয় সাহাবায়ে কেরামের মর্যাদা এবং সাহাবায়ে কেরাম থেকে শিক্ষণীয় জিনিস বিশেষত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে ওনাদের স্থান সম্পর্কে আল্লাহ কি বলেছেন এই সম্পর্কে আজকে বলার বিষয়। এখন বর্তমানে হঠাৎ করে আমি এই বিষয়গুলো বলার পিছনে কারণ হলো এই দীর্ঘদিন পর্যন্ত আমরা কিতাবে পড়েছি আকাইদা নাসবিয়া নামক কিতাব আল আকাইদুল ইসলামী নামক কিতাবে আমরা পড়েছি হাদিস শরীফে পড়েছি সাতাফতারিকু উম্মতি আলা সালাসু ওয়া সাবঈনা মিল্লা যে বনু ইসরাইলের মধ্যে 72 দল ছিল আমার উম্মতের মধ্যে হবে 73 দল কয় দল 73 দল হবে ইয়া রাসূলুল্লাহ 73 দল সবাই কি জান্নাতে যাবে না কোনটা যাবে মা আনা আলাইহি ওয়া সাহাবী যে দলে আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছেন সেই দল জান্নাতে যাবে বেহেশতে যাবে আর 72 দল সবাই জাহান্নামে নাউযুবিল্লাহ জালে এখন কিতাবে এই 72 দল নাম আছে এগুলো আমরা কিতাবে পড়েছি কিতাবে ছিল হঠাৎ করে বাংলাদেশ সহ এই ভারতবর্ষের মধ্যে কিছু লোক এমন পাওয়া যায় যেগুলো শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করে আর কোন সাহাবীকে কখনো করে না মানে না আবু বকর সিদ্দিককে মানে না ওমর ফারুক রাদিয়াল্লাহু মানে না ওসমান গনিকে মানে না অন্যান্য সাহাবায়ে কেরামকে মানে না এই দলের নাম হলো শিয়া হলো বাতিল দল তবে ওরা শিয়া নামে পরিচয় দেয় না শিয়া নামে যদি পরিচয় দেয়
যে আমরা শিয়ে, তাহলে ওদের সাথে আমাদের কোনো কথা নেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে ভিতরে ভিতরে শিয়ের কাজ করে। আরেকদম বের হয়েছে সাহাবায়ে কেরামের বর্ণনা করে, বিশেষ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের একজন সাহাবী। শুধু সাহাবী নয়, তিনি ছিলেন কাতিব ওহী। শুধু কাতিব ওহী নয়, 10 জনকে আল্লাহ রাসূলকে ইস্তেদান করেছে। তার মধ্যে একজন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, বেহেশতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী। ওনার সমালোচনায় কতগুলো মৌলবী, 3 কথা বলবো মৌলবী এখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নাউযুবিল্লাহ বক্তব্য দিয়ে তাহলে ভয় পাওয়া দিচ্ছে। মমতাজুল্লাহ মৌলবী এক জায়গায় বলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করলে আমির মুআবিয়া কি জাহান্নামে যাবে না? কি বলেন? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো রাসূলের সাহাবী, বেহেশতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, কাতিব ওহী, রাসূলের আত্মীয়, রাসূলের বিভিন্ন মতের মাঝারে ভাই। ওনার সমালোচনায় লিপ্ত হয়ে গেছে। কেন? নামটা আহলে সুন্নাত, কিন্তু ভিতরে ভিতরে কাম করে ওরা হলো খারেজি। ওরা হলো খারেজি। খারেজি বাতিল দল। আহলে সুন্নাত কাকে বলে? নবীজির বংশধর সবাইকে মানতে হবে, সবাই পছন্দ করতে হবে, এবং সাথে সাহাবায়ে কেরামের পছন্দ করতে হবে। কোনটা হলো আহলে সুন্নাত। আমরা কিন্তু আহলে সুন্নাতের আকীদা পোষণ করলো, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ এখন আস্তে আস্তে ওই দিকে থেকে টাকাটায় কি হয়ে গেছে, কেমন হয়ে গেছে, কি বলে ওরা আমরা বুঝিও না। এত সিদ্ধান্ত হয়ে গেছে, ঠিক কথা বলে কিভাবে করতে পারে না, ঠিক কথা বলে। এই জন্য আমি এই সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন, কোরআন শরীফে কেমন আছে, হাদিস শরীফে কেমন আছে, যদি 2 মাস অনবরত উদাহরণের ব্যাপারে আলোচনা করা হয় তারপরে শেষ করে না। এক এক সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল এক এক কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিককে যারা মানেন না, শুধু আলী রাদিয়াল্লাহু আনহু মানেন, ওদের ব্যাপারে আমি বলতে চাই আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কুলু আবু বকরিন ফালিসাল্লি বিন নাস। রাসূল করিম বেশি যখন অসুস্থ হয়ে পড়েছেন, নামাজ পড়াইতে পারছেন না, আল্লাহ রাসূল হযরত মায়েশা সিদ্দিককে বললেন যে হযরত আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বলেন। মায়েশা সিদ্দিককে বললেন, আমার আব্বা তো নরম অন্তরের অধিকারী, যেই পেশ পছন্দে আপনি নামাজ আদায় করেছেন, সেই পেশ পছন্দে আমার বাবা নামাজ আদায় করতে পারবেন না, কারণ ওনার অন্তর নরম, উনি কান্নাকাটি করতে থাকবেন আপনাকে না দেখে, অন্য কাউকে দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা সিদ্দিকা, আবার বলছেন যে আবু বকর সিদ্দিককে নামাজ পড়াতে বলেন। তো আমি এটা বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছেন, তখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াতে বলেছেন। তাহলে রাসূলের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম। আবু বকর সিদ্দিককে টিঙ্গেরও কোন সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা মানি, তিনি 4 নম্বর খলিফা ছিলেন। 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমর ফারুক, 3 নম্বর হযরত উসমান বিন নুরাইন, 4 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বর মেনে এই যে ইরানের যে শিয়া আছে ওরা ওই কোন সাহাবীকে মানে না, এবং একবার এখানে অনেক গেঞ্জাম হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাজার মোবারকের দিকে থুতু নিক্ষেপ করেছেন। ইরানে এই কোন একজন নেতা ওনাকে পরে অনেক লাঞ্ছনা করেছে, উনি অনেক লাঞ্ছিত হয়েছে। তো আমাদের আকীদা হলো, ইমান হলো, সব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, যে কোন সাহাবায়ে কেরামকে আপনি অনুসরণ করেন আপনি হেদায়েত পাবেন। কারণ কোনটা হলো অনেক সাহাবায়ে কেরামের মধ্যে একটু বাড়াবাড়ি হয়েছে, এক এক সাহাবী এক এক মত দিয়েছেন, এমনও আছে
এটা আল্লাহ রাসূল যাওয়ার আগে বলে গেছেন, অনেক দীর্ঘ হাদিস। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরামের ইখতিলাফ এটা। হযরত মাইনুস সিদ্দিকা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে ভুল বুঝাবুঝি হয়েছিল। আপনি একজনের প্রশংসা করবেন, একজনকে গালি দিবেন, এটা আপনাকে অধিকার কেউ দেয় না। সাহাবায়ে কেরাম বিচার করবেন, এমন জাস্টিস দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম বিচার করতে পারতেন আল্লাহ রাসূল। সাহাবায়ে কেরাম বিচার করার মধ্যে একটা কোনো ব্যক্তি বেঁচে নাই। আল্লাহ রাসূল ছাড়া কেউ বিচার করার মতো নাই। আপনি কে? এক একজন সাহাবীর বিচার করতেছেন, এক একজন সাহাবীর এক একজনের বর্ণনা করতেছেন, এটা ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন নিজের আকীদা এবাদত করবেন, ঈমান আকীদা যদি আপনার সঠিক না হয়, তাহলে আপনি আল্লাহ রাসূল আপনার উপর নাখোশ হয়ে যাবেন। আল্লাহ রাসূলকে উপর নাখোশ হবেন, তাহলে জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো ভয় নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক জাল্লা শানাহু কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন, নিশ্চয় সমস্ত মানুষ যারা সাবাকাত লাহুম, যারা আমাদের আগে চলে গেছে, সাহাবায়ে কেরাম, মিনাল হুসনা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরামের আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। উলাইকা আনহা মুবআদুন, ওই সমস্ত সাহাবীগণ, সাহাবায়ে কেরাম জাহান্নামের আগুন থেকে অনেক দূরে থাকবেন। সাহাবায়ে কেরাম অনেক দূরে থাকবেন। এই জন্য সাহাবায়ে কেরামের বক্তব্য বলেন, কুল্লুহুম আসহাবী কুল্লুহুম উদুল। যেমন যত সাহাবী আছে সব সাহাবী ন্যায় করেন। আমার সাহাবী একজনও অন্যায়কারী নেই, অবিচারকারী নেই, জালেম নেই। আমার সাহাবী সব ন্যায় করে। আল্লাহ রাসূল তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ পাক আল্লাহ জানো দোষ করে গেছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সাহাবায়ে কেরাম ঈমানদার হওয়ার জন্য, সাহাবায়ে কেরাম ঈমানদার হওয়া এটা আল্লাহর পছন্দনীয়। এজন্য অনেক সাহাবী অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে আল্লাহ রাসূলের সাহাবী হয়েছেন, ঈমানদার হয়েছেন। ঈমানদার হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন সাহাবায়ে কেরামের জন্য। বলছেন যেন ফী কুলুবিকুম, ঈমানকে তোমাদের কলবের মধ্যে সুন্দর করে রেখেছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের কলবের মধ্যে ঈমানকে সুন্দর করে রেখেছেন। ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে, তাদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য কুফরি করা, নিষ্ঠুরী করা, ইসয়ান করা, কথাবার্তায় গুনার কাজ করা, কাজ করবে গুনার কাজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না সাহাবায়ে কেরামের জন্য। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলেন সত্যবাদ প্রাপ্ত। সাহাবায়ে কেরাম হলেন সত্যবাদ প্রাপ্ত, সত্যের মাপকাঠি। আপনার কোন সাহাবীর জীবনকে আপনি ফলো করেন, আপনি হেদায়েতের উপর থাকবেন, ইসলামের উপর থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন, সাহাবায়ে কেরামের মধ্যে এমন কতগুলো পুরুষ সাহাবী আছেন, সাদাকু, যারা সত্যবাদী, যারা ঈমানদার, মা হাদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তারা যা আল্লাহর সাথে যা ওয়াদা করেছেন তা পূরণ করেছেন। আল্লাহর সাথে যা ওয়াদা করেছেন তা পূরণ করেছেন। ওয়ামিনহুম মান কাদা রাহবাহু, অর্থাৎ আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আমরা ঈমান রক্ষা করব, আমরা ঈমানকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করব। এই জন্য প্রয়োজনীয় আমাদের জান, মাল, ইজ্জত আবরু দিয়ে দিব। রাসূল করিমের সাথে ওয়াদা হয়েছে, ওনারা এটা সেটা পুরো করেছেন। ওয়ামিনহুম মান কাদা রাহবাহু, তাদের মধ্যে অনেকে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূলের ওয়াদা রক্ষা করতে গিয়ে অনেকে শাহাদাত বরণ করেছেন, নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি নুমাইয়ান তাদের অনেকে আছে, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ছিলেন যারা শাহাদাত বরণের জন্য ইন্তজার করতেন, অপেক্ষা করতেন। কোন কারণে আল্লাহ রাসূল ডাকতেন,
শাহাদাত বরণ করার জন্য ওনারা অপেক্ষা করে থাকতেন। এরপর ওমা বদলু তাবদীলা, তারা এক কিঞ্চিত পরিমাণ তাদের ঈমান আমল থেকে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয় নাই। আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেখানেই তারা ছিলেন সিরাতুল মুস্তাকিমের উপর দাঁড়িয়ে কায়েম ছিলেন, অটল ছিলেন। এক ইঞ্চি পরিমাণ কোন জায়গায় কোন দিকে ওনারা নড়াচড়া করেন। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ইরশাদ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম সুজ্জাদা তারাহুম রুকআ সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। সূরা ফাতহ 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু এবং রাসূলের সাথে যারা আছে তার সাহাবায়ে রাসূল করিম এবং সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি কাফির মুশরিকের উপর খুব কঠোর ছিলেন। কারণ তখন যুদ্ধ ফরজ ছিল, জিহাদ ফরজ ছিল। এই জন্য কাফির মুশরিকরা অনেক সময় মুসলমানকে বিভ্রান্ত করত, এই মুসলমানকে ঈমান হারা করে মুরতাদ করে ফেলত। এই জন্য রাসূল করিম এবং সাহাবায়ে কেরাম খুব কঠোর ছিলেন যে কাফির মুশরিকরা যাতে শিরকের দিকে নিয়ে যেতে না পারে, কুফরের দিকে যাতে মুসলমানদেরকে নিয়ে যেতে না পারে, এই ব্যাপারে খুবই কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম এবং সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসার সাহাবী তারা একে অপরের প্রতি দয়ালু ছিলেন, মুমিনদের প্রতি ছিলেন দয়ালু। রুকআন তারা ঘন্টার পর ঘন্টা রুকুতে থাকতেন, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম অর্থাৎ নফল নামাজ পড়তেন বেশি বেশি, ও সুজ্জাদান বেশি বেশি আল্লাহকে সিজদা করতেন, নামাজে সিজদা করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহ, তারা তাদের সাহাবায়ে কেরামের একটি মাত্র উদ্দেশ্য ছিল, একটি নিয়ত ছিল, সেটা হলো ইয়াবতাগুনা মিন ফাজলিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর করুণা ওনারা কামনা করত, পরিদওয়ানা এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করত। আল্লাহ কিভাবে সন্তুষ্ট হয়, আল্লাহ কিভাবে আল্লাহকে রাজি করা যায়, রাসূলকে কিভাবে রাজি করা যায়, এই ব্যাপারে ওনারা ছিলেন যথেষ্ট। সবসময় সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে কেমন করে রাজি করবেন শুধু সেই দিকে তাদের খেয়াল ছিল। অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার মধ্যে সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুন, যারা প্রথমেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যারা প্রথমেই ছিলেন, তো যারা আমাদের আগে ছিলেন সাহাবায়ে কেরাম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির সাহাবী ছিলেন এবং আনসার সাহাবী ছিলেন। মুহাজির সাহাবী কি কারা? যাদের মক্কা শরীফে গল ছিল, পান ছিল, দারানপোড়া ছিল, স্বর্ণ চাঁদি ছিল, জায়গা জমি ছিল। ওনারা মক্কা শরীফে কোটি কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র মদিনা শরীফ চলে গেছেন, ধন সম্পদ, যাদের স্ত্রী পুত্র আছে নাই, স্ত্রী পুত্র, মা বাবা আর সবগুলো মক্কা শরীফে রেখে মদিনা শরীফে হিজরত করেছেন। ওনারা হলেন মুহাজির সাহাবী। টাকা, ধন, সম্পদ কিছু চাই নাই, তুই চেয়েছেন কি? ঈমান, চেয়েছেন আল্লাহ, চেয়েছেন রাসূলের দিকে, রাসূল যেদিকে বলেছেন সেদিকে চলে গেছেন। ওনারা হলেন খাঁটি ইমানদার। ওনারা সেখানে চলে গেছেন রাসূলের ডাক শুনে। কিতাবের মধ্যে ইতিহাসও লিখতেছে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন মিলিয়ন বিলিয়ন টাকার মালিক মক্কা শরীফে, কিন্তু তিনি তো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ওয়াল জুলুসু ইনদা রাসূলিল্লাহ, তিনি সবসময় রাসূলের নূরানী চেহারা মোবারক দেখে থাকতেন, তার পছন্দ ছিল। রাসূল যেখানে আছেন সেখানে বসে থাকতে পছন্দ করতেন। রাসূল যেহেতু মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক ধন সম্পদ, টাকা পয়সা যা ছিল, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, সবগুলো মক্কা শরীফ রেখে, জায়গা সম্পদ সব রেখে তিনি মদিনা শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে মুহাজির সাহাবী হয়েছেন। যে মুহাজির সাহাবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুনা আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির সাহাবী। দ্বিতীয় হলো আনসার সাহাবী। আনসার অর্থ হলো সাহায্য করা। মুহাজির সাহাবী যখন
মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে তখন মুসলমান ছিল না। আল্লাহ রাসূলের সোহবতে পড়ে আস্তে আস্তে মুসলমান হওয়া আরম্ভ করলেন। আনসার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে এখানে মক্কা শরীফ থেকে ঈমান রক্ষা করার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য যে সমস্ত সাহাবী মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফে এসেছেন, হে মদিনাবাসী সাহাবীরা, তোমরা হলো আনসার সাহাবী, তোমরা সাহায্যকারী সাহাবী, তোমরা সাহায্য করবে ওদেরকে, ওনাদেরকে কর দিবা, ওনাদেরকে পানি দিবা, ওনাদেরকে ধন সম্পদ দিবা। এমন দেখেন কিতাবের মধ্যে যে ওনারা নিজের ধন সম্পদের অর্ধেক ধন সম্পদ দিয়ে দিয়েছেন। যার কাছে দুইজন বিবি ছিলেন, একজন বিবিকে তালাক দিয়ে মুহাজির সাহাবীকে আগ্রহ বাড়িয়ে মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন। আনসার সাহাবীদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন এখন করতেছেন। ওনাদের অবদান ইসলামের ব্যাপারে অনেক রয়েছে। এই জন্য আল্লাহ বলেন আনসার বলেন আবুলুল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং সাহাবী এবং আনসার সাহাবী যারা আমাদের আগে চলে গেছেন, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের অনুসরণ করেছেন, অর্থাৎ আনসার সাহাবী মুহাজির সাহাবীদের অনুসরণ যারা করেছেন তারা হলেন তাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাবীদের প্রশংসা করছেন। আর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি আছেন, তারা আল্লাহর প্রতি রাজি হয়েছেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন। বলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া'আদালাহুম জান্নাতিন তাজরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত ব্যবস্থা রেখেছেন। তাজরি মিন তাহতিল আনহার, যে ব্যবস্থার তলদেশ দিয়ে অনেক নাহার চলে গেছেন, দুধের নাহার, বিভিন্ন শরবতের নাহার, অর্থাৎ এগুলো ব্যবস্থাবাসীদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদান, তারা ব্যবস্থার মধ্যে সদা সর্বদা থাকবেন। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো বড় সাফল্য। মুমিনের জন্য বড় সাফল্য হলো আল্লাহকে রাজি করা, রাসূলকে রাজি করা, পরবর্তীতে ব্যবস্থা পাওয়া। এটা হলো মুমিনের জন্য বড় সাফল্য। ধন সম্পদ, টাকা পয়সা এগুলো মুমিনের জন্য সাফল্য নয়। মুমিনের জন্য পরকালে যে সাফল্য হতে পারবে সেই বড় কামিয়াবি, সেই বড় সাকসেসফুল, তার জীবনটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখেছেন। হাদিস কোরআন মজিদে এসেছে, লাকাদ রাদিয়াল্লাহু সূরা ফাতিহা নম্বর আয়াত, লাকাদ রাদিয়াল্লাহু তাআলা আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতা শাজারাতে ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম। নিশ্চয় রাদিয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আনিল মুমিনিনা, মুমিন সাহাবীদের ব্যাপারে, মুমিন সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। ইয ইবায়ুনাকা তাহতা শাজারা, তারা যখন আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, হাতের উপর হাত রেখে আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করেছেন, হে রাসূল আল্লাহ যা বলেন আমরা তা করব, হে রাসূল আপনি যা বলেন আপনার কথার বাইরে কিঞ্চিত পরিমাণ যাব না, এই ওয়াদা করেছেন। গাছের নিচে, একটি বৃক্ষের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, হে সাহাবায়ে কেরাম তোমাদের অন্তরে কি ছিল আমি সব জানি। ফাআনজালা সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য সান্ত্বনা দান করলেন, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দান করলেন। ফাসাবাহুম ফাতহান করিবা, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ফতে মক্কা দিয়ে, মক্কা শরীফ বিজয় দিয়ে তাদের অন্তরকে সান্ত্বনা দান করলেন যে মুমিনের হাতে মক্কা শরীফ মুমিনের কবজায় চলে আসলো, ওনারা শান্ত হলেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের প্রশংসা পবিত্র কোরআন মজিদে অনেক রয়েছে, হাদিস শরীফ অনেক আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের হাদিস, ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি, হে আমার সাহাবীরা আমার পরে তোমরা কাকে খলিফা হিসেবে মেনে নিবা, আমার পরে খলিফাকে, আমার পরে কাকে মানবা, আমার পরে মুরব্বিকে। আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার পরে মুরব্বি হলো তোমাদের জন্য মিন বাদি, আমার পরে আবু বকর এবং ওমর, আমার পরে মুরব্বি হলো হযরত আবু বকর সিদ্দিক এবং এরপরে হলো হযরত ওমর ফারুক, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন মিম্মা বা'আকা আতাশ শাজার। রাসূল করিম ইরশাদ করেছেন যে আমার হাতে কোন কোন রাওয়ায়াত এসেছে, আবার কোন কোন রাওয়ায়াতের বিপরীতে এসেছে 1400 সাহাবী রাসূল করিমের হাত মোবারকে আপনার বায়াত গ্রহণ করেছে।
আল্লাহ রাসূল বলেছেন যারা এই বৃক্ষের নিচে আমার হাতে হাত রাখলা, আমার সাথে ওয়াদা করলা, তোমাদের মধ্যে একজন সাহাবীও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। গর্ব করে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সূরা তাহার মধ্যে আল্লাহ সূরা তাহা 123 নম্বর আয়াতে বলেছেন ফামান ইত্তাবা হুদায়া, এই সাহাবায়ে কেরামের মধ্যে যারা আমাকে আমার আল্লাহ রাসূলকে ইত্তেবা করেছেন, কোরআন মাজিদের অনুসরণ করেছেন, রাসূলের হাদিসের অনুসরণ করেছেন, ফালা ইয়াদিল্লু, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা ভ্রষ্ট হবে না, এবং ওয়ালা ইয়াশকা, এবং তারা কোনো সময় হয়তোবা হবে না। অর্থাৎ সাহাবায়ে কেরাম দুনিয়াতে যতদিন ছিলেন নেককার হিসেবে ছিলেন, দুনিয়া থেকে যাওয়ার পর ওনারা জান্নাত হিসেবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য জান্নাত রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিমের একজন বড় সাহাবী, রইসুল মুফাসসিরিন, পৃথিবীর জগতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন মান সাব্বা নবিয়ান, তিনি বলেছেন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন মান সাব্বা সাহাবী, যে আমার সাহাবীকে গালি দিবে, যে কোন সাহাবীকে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ কোন সাহাবীকে যদি কেউ গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, ওয়াল মালায়েকা, তাদের উপর ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, এবং তাদের উপর মানুষের লানত, আজমাইন সকলের লানত। মুসন্নফে আবু শাইবা এবং তাবরানী শরীফে এই হাদিস জানানো হয়েছে যে যারা সাহাবীকে গালি দিবে তাদের উপর আল্লাহ এবং ফেরেশতা দুনিয়ার মানুষের লানত তাদের উপর বলছেন। সুতরাং ওদের কোন সাহাবীকে গালি দেওয়া, কোন সাহাবীকে মন্দ বলা কোন মুসলমানের জন্য বৈধ নয়। এক মিনিটের জন্য কোন সাহাবীকে গালি দিতে পারবে না কোন মানুষ। হাদিস শরীফে এসেছে মান সাব্বা নবিয়ান, যে ব্যক্তি নবীজিকে গালি দিবে, কোন নবীকে গালি দিবে, 3,36,000 নবীর মধ্যে যদি কোন ব্যক্তি কোন নবীকে গালি দেয়, নবীর পাকতুলু, তাকে হত্যা করো, তাকে কতল করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তার শাস্তি হলো কতল করা। তবে নিজের হাতে নিজে কতল করতে পারবে না, এটা সরকারি ভাবে সরকারি বিধি মোতাবেক তাদের শাস্তি হবে। আমার সাব্বা সাহাবী ফাদরিবু, যারা আমার সাহাবীকে গালি দেয়, যারা আমার সাহাবীকে গালি দেয় তাদেরকে ফাদরিবু, তাদেরকে প্রহার করো, শাস্তি দাও। আমার সাহাবীকে কে গালি দিল? মুসলমান টুপি দিয়ে দাড়ি রেখে এখন সাহাবীকে গালি দেয়, কেমন করে তাদের মুখে গালি আছে? এর তো ঈমান নেই। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া সম্পূর্ণরূপে হারাম। বলেন গালি দেওয়া হারাম, হারাম। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালি দেওয়া, বলেন গালি দেওয়া হারাম। এটা কোন মুসলিম হয়ে যাবে না। আল্লাহ রাসূলের বংশধরকে গালি দেওয়া হারাম, হারাম। আল্লাহ রাসূলের বংশধরকে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া হারাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবী থেকে বর্ণনা করেন বালা লা তামুসুন নারু মুসলিমান রানি, এবং মুসলমান ঈমান অবস্থায় আল্লাহ রাসূল বলেন যারা আমার নূরানী চেহারা মোবারক দেখেছে, যারা ঈমান অবস্থায় রাসূলের নূরানী চেহারা মোবারক দেখেছেন, ওনারা হলেন সাহাবী। ওনাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন লা তামুসুন নারু, তাদেরকে আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। অর্থাৎ তারা রাসূলের সুন্নত করে, রাসূলের সাহায্যে গিয়ে ওনারা আমাদের জীবন সুন্দর করেছেন, ওনারা ওনাদের জীবনকে আল্লাহ এবং রাসূল যেভাবে বলেন সেভাবে সাজিয়েছেন। এই জন্য ওনাদেরকে আগুন স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, আর রামান রানী, শুধু তাই নয়, আমাকে যারা দেখেছেন, আল্লাহ রাসূল বলেন রাসূলকে যারা দেখেছেন, সাহাবায়ে কেরাম ওই সাহাবীদেরকে যারা দেখেছেন কামিন, তারাও তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। অর্থাৎ জাহান্নাম যাবে না, জাহান্নাম তাদের উপর হারাম, জাহান্নামে যাওয়া তাদের জন্য হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে যা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি, যদি দেখবে এমন জামানা আছে, এমন জামানাতে এসে দেখো যেই জামানায় আমার সাহাবীকে গালি দিচ্ছে, যেই জামানায় আমার সাহাবীকে মন্দ বলছে,
যে মানে আমার সাহাবীর সমালোচনা করা হচ্ছে, তখন তখন আপনারা বলবেন লানাতুল্লাহ, তোমাদের উপর আল্লাহর লানত আলা শাররিকুম, তোমরা যে হারাম কাজ করতেছো, তোমরা যে হারাম কাজে আছো, এই হারাম কাজ করার কারণে আল্লাহর লানত তোমাদের উপর। সুতরাং তোমরা ভালো মানুষ নও, তোমরা সাহাবায়ে কেরাম সমালোচনা করো, তোমাদেরকে আমরা মানি না, আমরা তোমাদের কথা শুনি না, আমরা তোমাদের কথা শুনবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, অনেক লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত করে বলছি। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কানু আফদালু হাযিল উম্মাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হলেন এই উম্মতের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে হলেন শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা। এজন্য অন্য হাদিসে আছে যে খায়রুল কুরুনি কারনি, আমার জামানায় যারা আছেন ওরা হলেন উত্তম, সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, তারপর হলো তাবিঈন উত্তম, সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, তারপর হলো তাবিঈন উত্তম। তারা আমরা তাবিঈন সাহাবায়ে কেরাম ওদের মত হতে পারবো না। আমরা হলাম রাসূলের উম্মত। তো আমাদের শান মান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমার রাহা কুলুবান, তাদের পুরো অন্তর আল্লাহ এবং রাসূলের ইশক মহব্বত দিয়ে ভরপুর, ওয়া ইলমান, তাদের অন্তর এবং আমলে ভরপুর, ওয়া তাকাল্লুমান, তাদের মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না, লোক দেখার কোনো আদত ছিল না। আমরা তো অনেক সময় লোক দেখাতে আদত করি, মানুষ দেখলে অনেক সময় লম্বা নিয়ত করি, দিনের 10টার সময় নিয়ত বেঁধে, আমার 11:30 সময় নিয়ত ভাঙি। কেন? মানুষ বলবে যে আমি নেককার মানুষ। কোন জায়গায় সফরে গেলে, হোটেলে যখন বেশ কয়েকজন থাকে, তখন ভালো করে নিয়ত বাঁধে। কেন? নফল নামাজের নিয়ত বাঁধে, কারণ মানুষ যাতে আমাকে ভালো বলে, আমাকে নেককার বলে। লোকটা কেন আমাদের আসলে সে হলো দুঃখবাস। সুতরাং আমরা রাসূলের সাহাবীদের, রাসূলের তাবিঈদের, রাসূলের তাবিঈদের আমরা অবশ্যই সম্মান দিতে হবে, ওদের ইজ্জত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্টি পাথরে নিয়ে বেঁচে নিয়েছেন নবীর সাহায্যে থাকার কারণে। একদিন রাসূল করিম ইরশাদ করেছেন যে আমার সাহাবীরা, আমরা তো যুদ্ধে যেতে হবে, আমাদের অস্ত্র নেই, কিছু নেই। আমি যদি বলি তোমরা যুদ্ধে যেতে চাইবা, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আগুনে ঝাঁপ দিতে বলেন এখন আমরা আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, আপনি পানিতে ঝাঁপ দিতে বললে আমরা পানিতে ঝাঁপ দিব। অর্থাৎ আমরা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছু বুঝি না, ঈমান ছাড়া কিছু বুঝি না। সুতরাং আপনি যেখানে যেতে বলেন আমরা সেখানে যাব। এজন্য হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে উত্তম মানুষ হিসেবে আল্লাহ গ্রহণ করেছেন। নবীজির সোহবতে থাকার কারণে, নবীজির সাহায্য করার কারণে, নবীর সাহাবী হওয়ার কারণে, ওদের ইকামতে দ্বীনি এবং তারা দ্বীন কর্ম কায়েম করার কারণে, প্রতিষ্ঠা করার কারণে, তাদের মর্যাদা আছে। এটা তোমরা জেনে রাখো। আল্লাহ তাদের কথা অনুসরণ করো। সাহাবায়ে কেরাম যে আখলাকে ছিলেন, ওদের চরিত্র যেভাবে ছিল, ওদের নবীর ইশক যেভাবে ছিল, নবীর মহব্বত যেভাবে ছিল, তোমরা যেটা করা সেভাবে চলার চেষ্টা করো। বলছিলেন তাদের চরিত্র কিভাবে ছিল তোমরা অনুসরণ করো। ফাইনাম কামাল হুদা, তারা সব সময় হেদায়েতের উপর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে হেদায়েতের উপর রেখেছেন। সুতরাং সাহাবায়ে কেরামের সমালোচনা করে যাবে না, বরং সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য উত্তম আদর্শ, নবীজি আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজির সুন্নতের কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি করেছেন। আমরা কিন্তু জান্নাতের ব্যস্তে কোন সুসংবাদ পাই নাই। আছে আমাদের জন্য ব্যস্ত সুসংবাদ আছে, সাহাবায়ে কেরামের জন্য আছে। তারা বলে আমরা সমান নই। যারা নিচু স্তরের মানুষ, ওরা উপরের স্তরের মানুষের সমালোচনা করতে পারে না। নিষেধ সমালোচনা আপনি নিষেধ, সমালোচনা করেন নাই নিষেধ। কোন মানুষ দেখা করেছে? আল্লাহ বলেন বুঝগুলো মা হাজারা মাওতাকুম, ওনাদের উত্তম কি কি ছিল, ভালো কাজ কি কি ছিল ওগুলো বলো, খারাপ কি ছিল ওগুলো বলা বলি ওগুলো বলা বলি করবেন না। ওগুলো উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার সমালোচনা করে লাভ নেই। উনি এখন বিচারের কাজ করা আছে আল্লাহর কাছে, তারা ওনার সমালোচনা করা নিষেধ।
এখন আমরা সাহাবায়ে কেরামের রাসূলের বংশধরের সমালোচনায় যারা লিপ্ত আছে, আমি অনুরোধ করবো ঈমান ঠিক রাখার জন্য, ব্যবস্থা পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্ট অর্জন করার জন্য আপনারা সাহাবায়ে কেরামের সমালোচনা ছাড়েন এবং আল্লাহ রাসূলের বংশধরের সমালোচনা ছাড়েন না হয় আপনারা বেঈমান হবেন। এই হারাম কাজ করতে করতে বেঈমান হয়ে যাবেন। বেঈমান হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আমিন।